সম্প্রতি শক্তিশালী টাইফুন বাভি যখন পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের উপর দিয়ে ধেয়ে যাচ্ছিল, তখন সেখানকার একটি পাহাড়ি জলপ্রপাতে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ঘটনা। ঝড়ের প্রচণ্ড ও উন্মাতাল বাতাসের তোড়ে জলপ্রপাতের পানি নিচে পড়ার পরিবর্তে উল্টো তীব্র গতিতে আকাশের দিকে ছুটতে শুরু করে। ক্যামেরায় বন্দী হওয়া প্রকৃতির এই বিরল এবং চোখ ধাঁধানো বিপরীত জলপ্রপাতের দৃশ্যটি বর্তমানে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। চলতি বছরে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন বাভি। প্রবল বাতাস আর টানা ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড দেশটির পূর্ব উপকূল। ঝড়টি বর্তমানে কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও পূর্ব ও উত্তর চীন জুড়ে এখনো জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই শক্তিশালী ঝড়ের কারণে ইতিমধ্যেই ২৮ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে শুধু ঝেজিয়াং প্রদেশ থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ২২ লাখের বেশি বাসিন্দাকে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী শুধু ইউয়েচিং শহরেই ১,৩০০টিরও বেশি গাছ উপড়ে বা ভেঙে পড়েছে, যার মধ্যে ৭০০টির বেশি গাছ পুরোপুরি উপড়ে গেছে। বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং উদ্ধার কর্মীরা এক্সকাভেটর ও চেইনসো ব্যবহার করে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন। শুধু তাই নয়, পাহাড়ি এলাকাগুলোতেও ভূমিধসের ঘটনাও ঘটেছে। তবে স্বস্তির বিষয় হলো, প্রলয়ঙ্কারী এই ঝড়ে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে এই দুর্যোগের মাঝেই ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ এর ইয়ানডাং পর্বতে ঘটেছে এক অলৌকিক ঘটনা। প্রদেশের বিখ্যাত ডালংকিউ জলপ্রপাতটি প্রায় ১৯৭ মিটার উঁচু থেকে খাড়াভাবে নিচে পতিত হয়, কিন্তু টাইফুন বাভির প্রচণ্ড ও উন্মাতাল বাতাসের তোড়ে ঘটে গেল উল্টো ঘটনা। ঝড়ের তীব্র দমকা হাওয়ার তাড়নায় জলপ্রপাতের পানি নিচে না পড়ে উল্টো তীব্র বেগে আকাশের দিকে ছুটতে শুরু করে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল জলপ্রপাতটি যেন মধ্যাকর্ষণকে হারিয়ে দিয়ে আকাশের দিকে গর্জন করে উঠছে। দুর্যোগের কালো মেঘের মাঝে প্রকৃতির এই চোখ ধাঁধানো এবং বিরল রূপ একদিকে যেমন মানুষের মনে ভীতির সৃষ্টি করেছে, অন্যদিকে তেমনি মুগ্ধ করেছে বিশ্ববাসীকে।